আসসালামু আলাইকুম। আমি কাঁচামরিচের ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আমি আজকে নিয়েছি কিছু কাঁচামরিচ। আমি আজকে দেখাবো একদম ঝাল ঝাল পারফেক্ট খুবই মজাদার কাঁচামরিচের ভর্তা। আমি এখানে অনেকগুলা কাঁচামরিচ নিয়েছি, আর এই কাঁচামরিচে কিন্তু প্রচুর ভিটামিন আছে। দেখুন, একদম টাটকা কিছু কাঁচামরিচ নিয়েছি। তারপর নিয়েছি কিছু তেল বা রসুন কুচি, কাঁচামরিচ। আমি একসাথে সবগুলো দিয়ে ভালোভাবে সুন্দর করে ভেজে নেব। একদম স্পাইসি ভর্তা, ঝাল ঝাল ভর্তা যারা খেতে পছন্দ করেন আজকের ভিডিওটা তারা অন্তত একবার হলেও দেখে নেবেন। খুবই লোভনীয় ভর্তা। তারপর আমি এখানে কালারটা না আসা পর্যন্ত ভালোভাবে তেলে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত কালারটা আসে। আর এই কাঁচামরিচগুলো ভাজার সময় কিন্তু একটু সতর্ক থাকবেন, সেটা হলো ফুটে, কারণ কাঁচামরিচগুলো তেলের উপর পড়লে কিন্তু একটু ফুটে। তারপর দেখুন কালারটা কিন্তু হালকা হালকাভাবে এসে গেছে। আর একদম পারফেক্ট কালার না আসা পর্যন্ত আমি এগুলো ভেজে নেব। আর তেলে ভাজা ভর্তা এমনিতেই দারুণ মজার হয়ে থাকে। অনেক ভর্তাই তো খেয়েছেন, কিন্তু এভাবে একবার বাড়িতে ট্রাই করেও দেখুন কিভাবে তৈরি করি। ট্রাই করে দেখবেন যে খেতে ভীষণই মজা। কালারটা প্রায় চলে এসেছে। আমি আর অল্প একটু নাড়াচাড়া করে সবগুলো নামিয়ে নেব, কারণ কিছু কিছু কালার চলে এসেছে আর কিছু কিছু দেখতেই পাচ্ছেন যে কালার আসেনি। পারফেক্টভাবে সবগুলো একদম তেলে ভেজে নেব। রসুন কিন্তু কালারটা চলে এসেছে, এখন কিন্তু সবগুলো পারফেক্ট কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আর তেলে ভেজে নেব না, আমি এগুলো সব নামিয়ে নেব এখন বাটার জন্য। আর আমি এগুলো সব পাটায় বেটে নেব। পাটায় বাটা ভর্তা মানেই খুবই লোভনীয় হয়ে থাকে, এটা আপনারা সবাই জানেন। কষ্টের জিনিস কিন্তু বেশি মজা হয়, এটা সবাই জানেন। কারণ দেখা গেছে কষ্ট করে ভর্তা যদি বেটে নেন পাটায়, খুবই খেতে দারুণ লাগবে। তারপর আমি নামিয়ে নিলাম এগুলো। দেখুন সবগুলো একদম হয়ে গেছে কালার। তারপর আমি এখন এগুলো সব কিছু একসাথে নিয়ে পাটায় বেটে নেব। আমি পাটায় বাটার জন্য সব কিছু নামিয়ে নিলাম। আর এর সাথে অ্যাড করে দেব সাদা লবণ দিয়ে দিলাম। তারপর আমি এগুলো সব অল্প অল্প করে বেটে নেব। আর এটা কিন্তু বাটতে খুব একটা কষ্ট হয় না, কারণ 2 বাটা দিলেই দেখবেন একবার মিহি হয়ে যাবে, কারণ তেলে ভাজা এমনি নরম হয়ে গেছে। বাটার সময় খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসতেছে। দেখুন এক বাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম ইজিভাবে মিহি হয়ে গেছে। আমি কিন্তু খুব সহজভাবে এই ভর্তার ভিডিওটা দেখালাম। বাটাও প্রায় শেষ, একদম মিহি করে সব কিছু ভালোভাবে বেটে নিলাম। দেখুন কালারটাও কিন্তু ভালোই এসেছে। বাটার সময় খুব একটা ভালো গ্রান পাবেন। আর এর সাথে আমি একটা উপকরণ দেব, সেটা হলো পেঁয়াজ। আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিব, এর সাথে বেটে নেব, কারণ আমি পেঁয়াজটা কিন্তু তেলে ভাজিনি। কাঁচা পেঁয়াজেরও একটা ফ্লেভার আছে, সেটা খুবই খেতে দুর্দান্ত হয়ে থাকে। আমি এখানে এই মরিচের সাথে কাঁচা পেঁয়াজটা কেটে টুকরো করে দিয়ে দিয়েছি। দেখুন আমি এই কাঁচা পেঁয়াজটা এখন এই ভর্তার সাথে বেটে নেব। আর যারা কাঁচা পেঁয়াজ না খেতে পারেন তারা ওই মরিচ আর রসুনের সাথে তেলে ভেজেও নিতে পারেন। তারপর ভর্তা বাটা হয়ে গেল দেখুন। আর এটা কিন্তু অনেক ঝাঁঝালো হয়ে থাকে, ঝাল আর কি। যারা ঝাল খেতে পারেন না তাদের জন্য একটা টিপস আছে, আমি দেখাবো, আমার ভিডিওটির সঙ্গেই থাকুন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর প্লিজ আমার ভিডিওটি দেখার আগে লাইকটা করে নেবেন। দেখুন ভর্তা বাটা শেষ। এই যে আমি লেবু নিয়েছি 1 ফালি, আমি এই লেবুর রসটা এই ভর্তার সাথে দিয়ে দিব, কারণ এই লেবুর রসের কারণে ভর্তা ঝাল একদম কমিয়ে নেবে। যদি কোনো ভর্তা বা কিছু ঝাল লাগে তখন একটু লেবুর রস দিয়ে দিবেন, তাতে দেখবেন একদম নিমিষেই ঝাল চলে যাবে। কারণ এত ঝাল যারা খেতে না পারেন তারা একটু লেবুর রসটা মাখিয়ে নিতে পারেন। আর যারা খেতে পারেন তারা এই লেবুর রসটা বাদ দিলেও দিতে পারেন। আমি একটু দিয়ে দিলাম লেবুর রসটা। লেবুর রসের কারণে কিন্তু একটা সুঘ্রাণ আসবে, ভর্তার ফ্লেভারটাও বাড়িয়ে দেবে। দেখুন তারপর আমার এই ভর্তাটা একদম পারফেক্টভাবে হয়ে গেল।
তো মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে কালারটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করে দেবেন। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর কে কোথা থেকে আমার দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। সবার দীর্ঘায়ু কামনা করি। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।